জয় মোহনবাগান। হংকংয়ের সাথে ইন্ডিয়া হারার পর থেকে কিছু উদ্গান্ডু ইস্ট বেঙ্গল সাপোর্টার সারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম জুড়ে ট্রোল করতে ব্যস্ত। কাদেরকে না? আমাদের মোহনবাগান সাপোর্টারদের। ওদের মতামত অনুযায়ী যদি মোহনবাগানের কোনো প্লেয়ার ন্যাশনাল টিমে না থেকে থাকে তাহলে হয়তো ইন্ডিয়া এশিয়ান কাপ জিতে নেবে, অলিম্পিক জিতে নেবে এবং ওয়ার্ল্ড কাপটাও হয়তো জিতে নিতে পারে। এটাই হচ্ছে ওদের মতামত অনুযায়ী। এবার এই ধরনের ভুলভাল পোস্ট করার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে ভাই। এক, পিঠে কাঁটা তালে দাগ থাকতে হবে, নয়তো দুই, সস্তার বারে বসে প্রত্যেকদিন টুকুস টুকুস করে মদ খেতে হবে। কত বড় আবালচোদা পাগলাচোদা হলে নিজের দেশের জার্সি পরা প্লেয়ারদেরকে নিয়ে এইভাবে খিস্তি দেয়, এইভাবে ট্রোল করে। এবার দেখো, এই ধরনের ভিডিও বা এই ধরনের পোস্ট বা এই ধরনের ট্রোলগুলো তারাই করে হয়তো যারা যায়নি কোনোদিন মাঠে, নয়তো যাদের জন্ম বাংলাদেশি চাচার খাটে। ট্রোলিংটা থাকুক ট্রোলিংয়ের মতো, যখন প্রশ্নটা মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে তখন একে অপরকে ট্রোলিং করবে, এটা কোয়াইট ন্যাচারাল, বছর পর বছর এটা হয়ে আসছে। কিন্তু যখন দেশের জার্সি পরে খেলছি, সেই দেশের জার্সিটাকে ট্রোলিং করছিস, কোথাও কোথাও প্লেয়ারদের ট্রোল করতে গিয়ে তোরা কিন্তু আবার দেশের বিরোধিতা করে ফেলছিস, ঠিক আছে? দেশের প্লেয়ারদের বিরোধিতা করে ফেলছিস। দেশকে রিপ্রেজেন্ট করছে যে সমস্ত প্লেয়াররা, সেই সমস্ত প্লেয়ারকে তোরা খিস্তি দিচ্ছিস, উল্টোপাল্টা কথা বলছিস। এটা কিন্তু অ্যাকচুয়ালি দেশদ্রোহিতা, ঠিক আছে? সো এবার তোদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড, কারণ তোরা তো বাংলায় আসি, পিঠে কাঁটা তারের দাগ আছে, প্লাস তোরা সস্তার বারে মদ খেয়ে খেয়ে মাথা প্লাস লিভার দুটোই গাদার গাড়ে বাড়িয়ে দিচ্ছিস। তো বেশি কিছু বলবো না ভাই, তোদের মতো অশিক্ষিতদের এইটুকুনি বলার দরকার, যে দেশে আছিস, যে দেশে থাকছিস, যে দেশে খাচ্ছিস, সেই দেশটাকে নিয়ে অন্তত পক্ষে ট্রোলিং বা অসম্মান করিস না।